দুনিয়ার জান্নাতের বাগানে আপনি যদি সামান্য নাপাক নিয়ে যদি ঢুকতে না পারেন, কালকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার তৈরি জান্নাত, যেই জান্নাতের মধ্যে হযরত আদম এবং মা হাওয়াকে পেশাব পায়খানার প্রয়োজন হওয়ার কারণে জান্নাতে থাকার সুযোগ দেয় এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এমন জান্নাতের মধ্যে আপনার আমার গায়ের মধ্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমন কোন অপরাধ নাই যে গুনাহ করি নাই। এত বেশি অপরাধ নিয়া, এত বেশি নাপাকি নিয়া, এত বেশি সুদের গুনাহ নিয়া, এত বেশি ঘুষের গুনাহ নিয়া, এত বেশি চোখের জেনার গুনাহ নিয়া, এত বেশি করবের গুনাহ নিয়া আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন পাওয়া যাবে না। এই জন্য বান্দা দুনিয়ার জান্নাতের বাগানে ঢুকতে যাবে নিজেকে শরীর পবিত্র করতে হয়। কোন মানুষের যদি গোসল করে শয়তান গোসল করতে হয়, কোন মানুষের যদি নামাজ পড়ার ইচ্ছা হয় উযু করে পবিত্র করে ঢুকতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার লাশটা কবরস্থানে যাওয়ার আগে আপনি যদি নিজের জীবনকে যদি গুনাহমুক্ত জীবন যদি করতে না পারেন, আপনার লাশ কাটিয়ে উঠার আগে যদি আপনার জীবনকে যদি আপনি গুনাহমুক্ত করতে না পারেন, ও বান্দা তোমার কপালে দুঃখের করে শেষ হবে না। আর যদি কবরস্থানে লাশ হয়ে যাওয়ার আগে তুমি আর আমি যদি আমাদের জীবনকে যদি পবিত্র করতে পারি, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবন, এই তিনটা জিনিস যদি সাথে নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহর কসম জান্নাতে যাইতে এক সেকেন্ড দেরি হবে না। জান্নাতে যাইতে রাজি আছেন কি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় ভাইরা, গুনাহমুক্ত জীবনের জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করো। আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করো। আল্লাহ তুমি আমাদেরকে বেদাত মুক্ত নেক আমল দান করো। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করো। হাত নাড়ান, হাত নাড়ান। গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য সবাই রাজি আছেননি? আপনাদেরকে আমি গুনাহ মুক্ত জীবন গড়ার 11টা মেডিসিনের কথা বলবো। প্রতিটা মেডিসিন যদি আপনি নিজের জীবনের জন্য যদি কাজে লাগাইতে পারেন, আমি আপনাদেরকে অনেকগুলো মানুষের সামনে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলেছেন, আপনারা যদি এই 11টা মেডিসিন যদি নিজের জীবনে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, আমি আল্লাহ আকাশ জমিন পৃথিবীতে যা আছে সব কিছুকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা যদি 11টা মেডিসিন যদি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, বান্দা আল্লাহর কসম গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়া, পাপ মুক্ত জীবন নিয়া আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। গুনাহমুক্ত হওয়ার এক নম্বর মেডিসিনের নাম হলো নামাজ। বলেন কি প্রমাণ? আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দা নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের কারণে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে, সকল অন্যায় এবং পাপ মুক্ত জীবন দান করবে কে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল
ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ও বান্দা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, রাতের কিছু সময় নামাজ আদায় করো। মুফাসসিরিন ইকরাম লেখেন, দিনের দুই প্রান্তে নামাজ এবং রাতের কিছু অংশ নামাজ থেকে উদ্দেশ্য হলো কয় ওয়াক্ত নামাজ বলেন না, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দা, তোমার নেক আমলের বিনিময়ে, তোমার 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন কে? গুনাহমুক্ত জীবনের মেডিসিন ব্যবহার করার জন্য রাজি আছেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আরাইতুম লাউ আন্না নাহরুম বিবাবি আহাদিকুম, তোমরা আমাকে বলো, তোমাদের ঘরের সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, ওই নদী থেকে যদি দৈনিক কোন মানুষ 5 বার গোসল করে, হাইয়াদা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোন ময়লা আবর্জনা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্নের উত্তরে বললেন, ক্বালু লাম ইয়াবকা মিন দারানিহি শাই। ও আল্লাহর রাসূল, কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে ময়লা কিভাবে বাকি থাকবে? ময়লা থাকবে না। নবীজি বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবীরা, শুনে রাখো, কোন মানুষ যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো গুনাহ থেকে পবিত্র করে দিবেন, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করার কারণে যেমন পরিষ্কার হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এরকম গুনাহ মুক্ত জীবন দান করেন। সুবহানাল্লাহ। এত আসতে 2 নাম্বার মেডিসিন নেন, সালাতুত তাওবা। তাওবার নামাজ পড়বেন। কিসের নামাজ? তাওবার নামাজ। কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে ক্ষমা চাই, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? ফান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন ইযনিবু যামবান থুম্মা ইয়াকুমু ফায়াতাতাহহারু। কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে দাঁড়িয়ে পবিত্রতা অর্জন করে, থুম্মা ইউসাল্লি, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে, থুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর কার কাছে ক্ষমা চাই? বলেন না, কার কাছে ক্ষমা চাই? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহর রাসূল বলেন, ইল্লা গাফারা লাহু, আল্লাহ তাআলা এই 2 রাকাত তাওবার নামাজ পড়ার বিনিময়ে তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? এরপরে আল্লাহর রাসূল একটি আয়াত পড়েছেন। আল্লাহর রাসূল বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন অশ্লীল বা কোন পাপ কাজ, কোন গুনাহের কাজ করে ফেলে, গুনাহের কাজ করার পরে কাকে ডাকে? বলেন না, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের গুনাহের স্বীকৃতি দিয়া বলে, ওগো আল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় পাপ করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে ক্ষমা করার কেউ নাই, আল্লাহ তুমি যদি মাফ করে দাও, আমাকে বিপদ দেওয়ার মতো কেউ নাই। এই কথা বলে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ
ومن يغفر الذنوب إلا الله ও বান্দা আল্লাহ ছাড়া কেউ আছে কি তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবে? কেউ আছে? আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করার? কেউ আছে? 3 নাম্বার মেডিসিন সালাতুত তাসবিহ নামাজ। কিসের নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলেন, ইয়া আব্বাস ইয়া আম্মা, ও প্রিয় চাচা, ও আব্বাস, আলা উতিকা, আমি কি তোমাকে দান করব না? আলা আমনাহুকা, আমি কি তোমাকে দিব না? আলা উখবিরুকা, আমি কি তোমাকে সংবাদ দিব না? ইদা আনতা ফাআলতা যালিকা, ও আব্বাস, ও চাচা, তুমি যদি এই আমলটা করো, গাফারাল্লাহু লাকা যামবাক, আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহগুলি কেমন আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন। ও চাচা, আপনার গুনাহটা যদি আউয়ালাহু, অনেক আগের গুনাহ হয়, প্রথম যুগের গুনাহ হয়, বারে খাওয়ার পরে যেই গুনাহ করেছিলেন ওই গুনাহ হয়, ওয়া আখিরাহু, গুনাহটা যদি পরের গুনাহ হয়, কদিমাহু, গুনাহটা যদি অনেক পুরাতন হয়, ওয়া হাদীসাহু, গুনাহটা যদি নতুন হয়, রিসেন্টলি করেছে, মাত্র সবেমাত্র গুনাহ করেছে, খতাহু, গুনাহটা যদি ভুলে হয়ে থাকে, ওয়া আমাদাহু, গুনাহটা যদি ইচ্ছায় হয়ে থাকে, সগীরাহু, গুনাহটা যদি ছোট হয়, কবীরাহু, গুনাহটা যদি বড় হয়, ওয়াসিরাহু আলানিয়াতাহু, গুনাহটা যদি প্রকাশ্য হয়, গুনাহটা যদি অপ্রকাশ্য হয়, গোপনে হয়। 4 রাকাত নামাজে নির্দিষ্ট একটি দোয়া, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও বান্দা, 4 রাকাত নামাজের মধ্যে এই নির্দিষ্ট একটি দোয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রতিটা রাকাতে 75 বার করে 300 বার যদি 4 রাকাত নামাজে এই দুয়ার মাধ্যমে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, আল্লাহর রাসূল নিজের আপন চাচাকে বলেছেন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে হযরত আব্বাসকে বলেন, প্রতিদিন আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। ফাইন লাম তাফআল, প্রতিদিন যদি আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে না পারেন, ফি কুল্লি জুমআতিন মাররাতান, প্রত্যেকটা জুমায় আপনি শুক্রবারে সপ্তাহে 7 দিনে একদিন হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন। ফাইন লাম তাফআল ফি কুল্লি সালাতিন মাররাতান, আর যদি প্রতি জুমায় আদায় করতে না পারেন, অন্ততপক্ষে বছরে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। ফাইন লাম তাফআল, আপনি যদি প্রতি বছর একবার যদি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে না পারেন, অন্ততপক্ষে ফি উমরিকা, আপনার জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার মেডিসিন, 5 নাম্বার মেডিসিন, 6 নাম্বার মেডিসিন, 3টা মেডিসিন একসাথে হাদিসে বিশ্বনবী বলে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا, আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ 3টা আমলের কথা বলেছেন এই হাদিসে। 1 নম্বরে ইসবাগুল উযুই আলাল মাকারি, আপনার শীতকালে উযু করতে মন চায় না, পানি ঠান্ডা, সকালবেলা ঘুম থেকে যখন ডাক দেয়
কয় এত ঠান্ডার মধ্যে কিভাবে উজু করবো, উজু করতে মন চায় না। নবীজি বলেন আপনার মনে না চাইলেও আপনি যদি মনের বিরোধিতা করে আপনি যদি পরিপূর্ণভাবে উজু করতে পারেন, এই পরিপূর্ণভাবে উজু করার বিনিময়ে শুধু আপনার গুনাহ মাফ হবে এমন না, আপনার চোখের যদি কোনো গুনাহ থাকে, আপনার হাতের গুনাহ, আপনার কানের গুনাহ, আপনার নাকের গুনাহ, আপনার মুখের গুনাহ হাদিসের মধ্যে এসেছে। এমনকি হাত এবং পায়ের নখের নিচে যদি কোনো পাপ রাশি থাকে, এই পরিপূর্ণ উজু করার বিনিময়ে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বলেন বলেন বলেন, কে ক্ষমা করে দিবেন? আল্লাহ। 4 নাম্বার মেডিসিন শেষ হলো। 5 নাম্বার মেডিসিন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। ও বান্দা, আপনি যখন মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে 1 কদম 2 কদম করে করে যখন মসজিদে যাবেন, বিশ্বনবী বলেন প্রতিটা কদমের বিনিময়ে আপনার জীবনের এক একটা গুনাহ মাফ করে দিবেন কে? শুধু গুনাহ মাফ করবেন এমন না, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গুনাহ, এক একটা মর্যাদা বুলন্দ করবেন কে? 6 নাম্বার মেডিসিন, আল্লাহর রাসূল বলেন মুয়াজ্জিন আযান দেওয়ার পরে আপনি জামাতের এখনো 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, কোন মানুষ নামাজের অপেক্ষায় ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, কোন মানুষ আযান হওয়ার পরে নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে মসজিদে গিয়া কেউ যদি সুবহানাল্লাহ নাও পড়ে, কুরআন তেলাওয়াত নাও করে, আলহামদুলিল্লাহ নাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি কেউ নাও করে, শুধুমাত্র কিসের অপেক্ষায় বসে আছে বলেন না? শুধু সালাতের অপেক্ষায়, নামাজের অপেক্ষায় বসে আছে। এতটুকুর কারণে আল্লাহর রাসূল বলেন নামাজের অপেক্ষায় বসে থাকার কারণে, তার এই বসার কারণে, অপেক্ষার কারণে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? 1 নাম্বার মেডিসিন 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার মেডিসিন সালাতুত তাওবার নামাজ, 3 নাম্বার মেডিসিন সালাতুত তাসবিহ নামাজ, 4 নাম্বার মেডিসিনের নাম হলো পরিপূর্ণভাবে ওযু করা, 5 নাম্বার মেডিসিনের নাম হলো আস্তে আস্তে কদম দিয়ে কোথায় যাওয়া বলেন না, মসজিদে যাওয়া। 6 নাম্বার মেডিসিন হলো নামাজের অপেক্ষায় বসে থাকা। 7 নাম্বার মেডিসিন কয় নাম্বার? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا قد غفر له ما تقدم من ذنبه। ও বান্দা, পবিত্র মাহে রমজানে এর সাথে সওয়াবের আশায় আপনি যদি রমজানের রোজাগুলো রাখতে পারেন, আপনার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কয় নাম্বার মেডিসিন গেল? 8 নাম্বার মেডিসিন। নবীজি বলেন ওয়ামান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রিতে রাত জেগে ইবাদত করতে পারে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কয় নাম্বার মেডিসিন গেল বলেন না? 9 নাম্বার মেডিসিন, কোন মানুষ যদি হজ ফরজ হওয়ার পরে হজ করতে যায় আল্লাহ তাআলার ঘরের মধ্যে বাইতুল্লাহ, তখন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। বিশ্বনবী বলেন কোন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাইতুল্লাহ গিয়া হজ করে, হজের মধ্যে কোনো গুনাহের কাজ করে নাই, অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজ করে নাই, তাকে রাজি খুশি করার জন্য হজ করেছে বলেন না? আল্লাহর রাসূল বলেন এইভাবে
গুনাহমুক্ত হজ করার কারণে সে যখন হজ করে যখন ফিরবে, আল্লাহর রাসূল বলেন সদ্য নবভূমিষ্ঠ মায়ের পেট থেকে একটা নবজাতক যেন নিষ্পাপ দুনিয়াতে আগমন করে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে যদি কেউ হজ করে, ওই ব্যক্তিকে নিষ্পাপ গুণমুক্ত জীবন দান করবেন কে? আমাদের মধ্যে যারা গরিব আছে তারা তো হয়তো বলে বলে বলছে হুজুর হজ করবো, বলুন হজের মাধ্যমে কিভাবে আমি নিজের জীবন গুণামুক্ত করব? সহজ কোন আমল আছে কিনা? সহজ একটা আমলের কথা বলি। 10 নাম্বার মেডিসিনের মধ্যে সহজ একটা আমল আছে। সেই আমলটা কি? সেই আমলটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি? সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হলো ক্ষমা চাওয়ার, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে সবচাইতে বড় দোয়াকে কি বলা হয়? ফান শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। একটা দোয়া নবীজি বলেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পাঠ করে, ওমান ক্বালাহা মিনান নাহার, কোন মানুষ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় পাঠ করে, মুকিনান বিহা একের সাথে পাঠ করবে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি এই বান্দা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাতি, ওই ব্যক্তিকে জান্নাতবাসী হিসেবে গ্রহণ করে নেবেন কে? ওয়ামান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুন বিহা, কোন মানুষ যদি রাতের বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ইয়াকিনের সাথে জানি এই দোয়া পাঠ করলে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিবেন, জান্নাত দান করবেন, এই বিশ্বাস রেখে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে বান্দা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, রাতে পাঠ করেছে সকাল হওয়ার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাতি, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে জান্নাত দান করবেন কে? 11 নম্বর মেডিসিন খাঁটি তওবা করা। 11 নম্বর মেডিসিনের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা,